আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতের মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আমরা আমাদের মোনাজাত থেকে কেউই বন্যার্তদের জন্য দোয়া করতে বিরত থাকব না এবং আমাদের যার যতটুকু সম্ভব ততটুকু দিয়ে আমরা দুর্যোগ কবলিত মানুষদের জন্য সাহায্য করব। প্রিয় দর্শক, আমরা কুরআনের বিভিন্ন সূরায় প্রথমে দেখতে পাই আলিফ লাম মিম এই হরফগুলো থাকে। মূলত এই হরফগুলো কেন ব্যবহার করা হয়ে থাকে বা এর কি অর্থ, যদি অর্থ থেকে থাকে তাহলে সেটি কি, এই সকল সম্পর্কে আজকে আমাদের আলোচনা। অবশ্যই আমাদের এই সম্পর্কে জানতে হবে, কারণ বিভিন্ন সূরায় এই উল্লেখিত হরফগুলোর আসল মানে কি সেটা অবশ্যই আমাদের সকলেরকে জানতে হবে। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা ভিডিও দেখে প্রথমেই যদি বিষয়টি সম্পর্কে জেনে যান তাহলে ভিডিওটি দেখা থেকে বিরত থাকবেন না। প্রথমে বিষয়টি সম্পর্কে জানিয়ে দেওয়ার মানে এটাই না যে আপনার কথাগুলো এখানেই শেষ হয়ে গিয়েছে। আপনারা আমাকে অনেক বিষয়ে অনেকে প্রশ্ন করেন, কিন্তু যে বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন সেই বিষয়টি নিয়ে ভিডিওতে আলোচনা করা হয়েছে, কিন্তু তারপরও সেই বিষয়ের উপরে আপনারা প্রশ্নগুলো করছেন। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। পূর্ণ যার প্রকৃত মর্ম ও মাহাত্ম্য একমাত্র আল্লাহ তাআলাই জানেন, কিন্তু মুতাশাবিহাত আয়াতসমূহের প্রকৃত অর্থ আল্লাহ তাআলার কাছে থাকলেও গভীর জ্ঞানের অধিকারী আলেমগণ এগুলো থেকে হেদায়েত গ্রহণ করার জন্য এগুলোর বিভিন্ন অর্থ করেছেন। কোন কোন তাফসীরকারক এই হরফগুলোকে সংশ্লিষ্ট সূরার নাম বলে অভিহিত করেছেন। আবার কেউ কেউ বলেছেন যে এগুলো আল্লাহর নামের তত্ত্ববিশেষ। আবার অনেকে এগুলোর স্থানভেদে ভিন্ন ভিন্ন অর্থও করেছেন। যেমন আলেমগণ আলিফ লাম মিম এই আয়াতটি সম্পর্কে অনেক কয়েকটি মতবাদ দিয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে, এখানে আলিফ দ্বারা আরবি বর্ণমালার প্রথম বর্ণ যা মুখের শেষাংশ থেকে উচ্চারিত হয়, লাম বর্ণটি মুখের মধ্য ভাগ থেকে, আর মিম বর্ণটি মুখের প্রথম থেকে উচ্চারিত হয়। এই থেকে আল্লাহ তাআলা উদ্দেশ্য নিয়েছেন যে এই কুরআনের শব্দগুলো তোমাদের মুখ থেকেই বের হয়, কিন্তু এগুলোর মতো কোনো বাক্য আনতে তোমাদের সামর্থ্য নেই। এগুলো হলো শপথ বাক্য, আল্লাহ তাআলা এগুলো দিয়ে শপথ করেছেন। এগুলো কুরআনের ভূমিকা বা চাবির মতো, যা দ্বারা আল্লাহ তাআলা তার কুরআনের শুরু করেন। এগুলো কুরআনের নামসমূহ হতে একটি নাম, এগুলো আল্লাহর নামসমূহের একটি নাম। এখানে আলিফ দ্বারা আমি, আর লাম দ্বারা আল্লাহ এবং মিম দ্বারা আমি বেশি জানি, অর্থাৎ আমি আল্লাহ এর অর্থ বেশি জানি। আলিফ দ্বারা আল্লাহ, লাম দ্বারা জিবরিল, আর মিম দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। এটি তাফসির ইবনে কাসির ও আত-তাফসিরুস সহিহায় পাওয়া যাবে। এভাবে এই আয়াতের আরো অনেকগুলো অর্থ করা হয়েছে, তবে আলিমগণ এসব আয়াতের বিভিন্ন অর্থ উল্লেখ করলেও এর কোনো একটিকেও অকথ্যভাবে এগুলোর অর্থ হিসেবে গ্রহণ করেননি। এগুলো উল্লেখ্যর একমাত্র কারণ আরবদেরকে অনুরূপ রচনার ক্ষেত্রে অক্ষম ও অপরাগ করে দেওয়া। কারণ এই বর্ণগুলো তাদের ব্যবহৃত ভাষার বর্ণমালা এবং তারা যা দিয়ে কথা বলে থাকে ও শব্দ তৈরি করে থাকে তা থেকে নেওয়া হয়েছে। মোট কথা, এই শব্দ দ্বারা আমরা বিভিন্ন অর্থ গ্রহণের মাধ্যমে হেদায়েতের আলো লাভ করতে পারি। যদিও এর মধ্যকার কোনো অর্থ আল্লাহ তাআলার উদ্দেশ্যে নিয়েছে তা সুনির্দিষ্টভাবে আমরা জানি না, তবে একথা সুস্পষ্ট যে কুরআন থেকে হিদায়াত লাভ করা ও শব্দগুলোর অর্থ বোঝার উপর নির্ভরশীল নয়, অথবা এই হরফগুলোর মানে না বুঝলে কোনো ব্যক্তির সরল সোজা পথ লাভের মধ্যে গলদ থেকে যাবে এমন কোনো কথাও নেই। তাই এর অর্থ নিয়ে বেকুল হয়ে অনুসন্ধান করার অত বেশি প্রয়োজনও নেই।
আলিফ, লাম, মিম এগুলোকে হরফে মুকাত্তাআত বলে। ছিন্ন অক্ষরমালা বা বিচ্ছিন্ন বর্ণমালা বলা হয়, অর্থাৎ একটি একটি করে পাঠনীয় অক্ষর। এগুলোর অর্থের ব্যাপারে কোনো নির্ভরযোগ্য বর্ণনা নেই। আল্লাহই এর অর্থ সম্পর্কে সর্বাধিক জ্ঞাত। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা অবশ্যই বলেছেন যে, আমি এই কথা বলি না যে আলিফ, লাম, মিম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মিম একটি অক্ষর। প্রত্যেক অক্ষরের একটি করে নেকি হয়, আর একটি নেকির প্রতিদান 10টি করে পাওয়া যায়। সুনানে তিরমিজি পরিচ্ছেদ কুরআনের ফজিলত অধ্যায় যে কুরআনের একটি অক্ষর পড়ে। প্রিয় দর্শক, আপনারা এই বইটি পড়ে নিতে পারেন আরো বিস্তারিত জানার জন্য। এবং দর্শক, আপনারা যদি কোনো বিষয় সম্পর্কে ভিডিও আকারে চেয়ে থাকেন, বিস্তারিত জানতে চান, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এবং দর্শক, আপনাদের কাছে আবার অনুরোধ, অবশ্যই আপনারা সবাই সবসময়ের জন্য পুরো ভিডিওটি দেখবেন, কারণ আপনারা যে বিষয় সম্পর্কে প্রশ্নগুলো আমাকে করে থাকেন সেই বিষয়ের উত্তরটি ওই ভিডিওতেই আছে, কিন্তু আপনারা হয়তো উত্তর পাওয়ার জন্য দ্রুত কমেন্ট করে ফেলেন। প্লিজ আগে ভিডিও দেখবেন, এরপরে আপনারা কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময়ের জন্য ইসলামের পথে থাকুন।